গতকাল পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্ধুর বাড়িতে চলছে শোকের মাতম। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কলিট তালুকদার। কলিট, নিহতদের দাফন জানাজা কি হয়েছে, এলাকা জুড়ে কি অবস্থা দেখছেন? দেবাশিস, আসলে খুবই একটি মর্মান্তিক ঘটনা যেটি গতকাল রাতে ঘটেছে। আসলে ৭ বন্ধু, তারা সবাই কিন্তু ক্লাস 9-10-এর ছাত্র ছিল, স্কুলে পড়াশোনা করে। তারা কালকে এক বন্ধু ঢাকা থেকে এসেছে, সেই বন্ধুর প্রাইভেট কারে করে তারা বেড়াইতে যায়। ফেরার পথে বাড়ি পাওয়ার অদূরেই তাদের সেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। মৃত্যুর পরে একই গ্রামে 4 জনের বাড়ি, পাশাপাশি বাড়ি। এখন সেই গ্রামের পুরো গ্রাম ঘুরে চলেছে কিন্তু শোকের মাতল। সেই নিহত 4 বন্ধুর যে বাড়ি আজমপুর গ্রামে, সেই প্রথম জানাজা 4 জনের জানাজা শেষে এখন যদি দেখায় যে দ্বিতীয় যে জানাজা সেটির প্রস্তুতি চলছে। আজমপুর ডিগ্রিপাড়া যে অবস্থান রয়েছে, সেখানে তাদের দ্বিতীয় জানাজা প্রস্তুতি চলছে। এই জানাজার শেষেই এইখানে 4 জনকে দাফন করা হবে এবং একজনের বাড়ি সেই ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারি গ্রামে, সেখানে একজনকে জানাজা শেষে তার দাফন শুরু হয়েছে। আমি যদি একটু দেখাই যে সেই যে 4 জনের যে লাশ, মৃতদেহ, সেই মৃতদেহ কিন্তু নিয়ে আসা হচ্ছে সেই জানাজার জন্য। এই জানাজার শেষেই তাদেরকে এইখানে 4 বন্ধুকে দাফন করা হবে। পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে সবাই শোকে মুছে যাচ্ছে যে একসঙ্গে 4টি প্রাণ চলে যাওয়া। দেবাশিস, আসলে এই ছিল আমার কাছে 4 বন্ধুর মৃত্যু। কলিট, ধন্যবাদ যুক্ত হবার জন্য।